মার জন্য কিছু একটা কিনবো নিজের টাকাতে নিজের পয়সাতে। কত সুন্দর সুন্দর সময় গেল আছে এটা কত সুন্দর। অনিকা জুয়েলারি শপ, অনিকা জুয়েলার্স। এতটা লাগবে না, তুই আমাকে খালি গোল্ড ঠিক করতে থাক খালি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমি কিছু একটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার অনেক স্পেশাল মুমেন্ট। আমি চাই যে তোমাদের সাথে শেয়ার করতে। আগে ছোট থেকে শুরু করি, আগে ছোটটা দেখা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো এবার আমি আসবার ভাই, তো চলো এবার আমিও সোনা কিনবো। আর এটার দিকে ভাই পড়ে যাচ্ছে। কখন আমি সোনা কিনি, বাট এবার আমি সোনা কিনবো। এন্ড মার জন্য কিছু একটা কিনবো নিজের টাকাতে নিজের পয়সাতে। খুশিটা আলাদাই। চলো দেখা যাক কি কিনি। সাথে থেকে পাশে থেকে জয় হোক। আমরা এসে গেছি জুয়েলারির সামনে, অনিকা জুয়েলারি শপের সামনে। আমরা এসে গেছি জুয়েলারি শপের সামনে, অনিকা জুয়েলারি শপ, অনিকা জুয়েলার্স। এতটা লাগবে না, তুই আমাকে খালি গোল্ড ঠিক করতে থাক খালি। चलता तन भी चले ताते मन को घेर तन मन दो बसी करे होए राई सुमेर। নিজের টাকাতে কিছু কিনতে একটা আলাদাই মজা লাগে। ভাই 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 এতটি কালেকশন ছিল না এখানে, না আমি কনফিউজ হয়ে গেছিলাম যে মার জন্য কোনটা কিনবো বা কোনটা কিনবো না। একটার থেকে আরেকটা সুন্দর। সত্য কথা বলতে গেলে নিজে ইনকামের টাকা কিনছে তো লিমিটেড প্রাইস ছিল, বিকজ প্রথম গিয়ে কিছু আই থিঙ্ক এটা প্রথম না, ফার্স্ট একটা কিছু কিনেছিলাম যেটা আসলে আমার কাবার্ড ছিল। তো সেকেন্ড কিনছিলাম বাজেট, একটা লিমিটেড বাজেট ছিল। তো এই লিমিটেড বাজেটের মধ্যে মার্জন বেস্ট খুঁজে বার করার চেষ্টা চলছে, তার জন্য একটু লেট হচ্ছিল। যতই তুমি যাই করো নিজের টাকাতে কিছু কিনতে একটা আলাদাই মজা লাগে। আমি সেকেন্ড টাইম নিজের টাকাতে আর কিছু কিনতে এসেছি, এবার মার জন্য কিছু কিনতে এসেছি। দেখতে লাগবে সব তো সুন্দর, সব কিনে নিই, তুই টাকা দিয়ে দিয়েছি। এদিকেও দেখা, শুধু এদিকে কত সুন্দর সুন্দর সময় গেল আছে দেখা। এই দেখো, এই উল্টে জায়গা নেই এটা, এন্ড কত সুন্দর ডিজাইন। যা দেখি তার শুধু কিনা ইচ্ছা হবে। নকলি না দিয়ে আসলে একটা কালার দেখলাম। তো গাইস দেখো এই কালারটা কেমন লাগছে ওকে? একদম লাগছে না সেই বেলা। তুই না তোমার মার জন্য কিনছিস, তো তোকে সেই লাগলে কি করবে তুই? কিনতে হয় কিছু আমার জন্য, এসেছি যখন কিছু আমার জন্য শপিং করে দেয়। খুবই কষ্ট হয়েছে কোনটা নেয়। আমরা তো আবার ঠোয়াই লাইছিল, আমার শোনা নিয়ে আমার খালি ব্যাগ ঢুকাই আমার ব্যাগের মধ্যে। তো ইয়েস হয়ে গেছে আমার এখানে। এখন যাবো বাজারে, আধা থেকে কিনলে ভগবান জানে সবজি কিনতে হবে। এটা কেনার পরে খুশিটা এত ভালো খুশি ছিল না, ইটস লাইক মনের মধ্যে বাবল ফুটছিল। তো এটা নিয়ে প্যাক করিয়ে আমি রওনা দিই বাড়ির জন্য। তো এখন বাজে রাত 12টা, অ্যান্ড আমি বাড়িতে আসার পরে এই গিফটটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, বিকজ আজকে মাকে দেবো না, দেবো কালকে সকালে মাকে সারপ্রাইজ দেবো। অ্যান্ড লুকাতে আমার এত কষ্ট হয়েছে, বিকজ আমার মা রাস্তা গোড় খোঁজাখুঁজি করে। আর মার কত সব কিছু সুন্দরভাবে ঠিক মতো সব জায়গায় থাকতে হবে, তার জন্য মা আস্তার গড় ঢুকায় যে কোন জাত কী আছে, কোন জায়গায় সব কিছু ঠিক আছে নি, এই বোতলটা এই জায়গাতে, এই বোতলটা এই জায়গাতে। তো এর জন্য আমার একটু ভাবতে হয়েছে অনেক, যে কোথায় রাখবো এটা যাতে মা দেখবে না যে এটার মধ্যে মার জন্য কিছু কিনেছি সারপ্রাইজ। অ্যান্ড ভাই অনেক কষ্ট হয়েছে এটা লুকাতে।
তো যাই হোক, অ্যান্ড ফাইনালি মা এটা বুঝতে পারেনি, অ্যান্ড মা এখন ঘুমিয়ে গেছে। অ্যান্ড মা ঘুমিয়েছে, এর জন্য আমি এটা বের করেছি, বের করে তোমাদেরকে জানাচ্ছি যে আমি বাড়িতে এসেছি। অ্যান্ড পরে দিয়ে ভিডিও করতে পারিনি বিকজ আদেশে অনেক কিছু জিনিসপত্র কিনতে ছিল। বাট মেন বক্তব্য, মেন পয়েন্ট হলো যে কালকে আমি মাকে এটা দেবো, অ্যান্ড মার রিয়াকশন দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। কারণ আমার মা সত্যি বলতে গেলে কারো কাছে কিছু চায় না, আমার কাছে যদি কিছু পায় ইটস লাইক মা প্রথমত বিশ্বাস করতে পারবে না, আমি জানি একদম বিশ্বাস করতে পারবে। হ্যাঁ আমার নিজের থেকে কিনা আমার কিছু তোমার কন্ট্রোল। হ্যাঁ কালকে সকালটা দেখা হচ্ছে, তাইলে হ্যাঁ কালকে সকালে দেখা হচ্ছে, দেখি মা রিয়াকশন কি। মা তোমার নেড়াকাটটা দেখাও তো। এই যে কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছে। আমি দিছে নিজের টাকায় থাকতে, নিজের ইনকামের টাকা দিয়ে আমার দিছে, আমি খুব খুশি। ঠিক আছে, তা মায়ের জন্য কিনেছিলাম এই নাকেরটা। ইয়েস, মা এত খুশি হয়েছে না দেখি নানি। মা কোনোদিনও কেউ কাছে কিছু চায় না, বা নিজের জন্য কিছু কিনে না। তো আমি যখন ওই জিনিসটা মাকে গিফট করেছি, মা এত খুশি হয়েছে বিকজ ওনার মেয়ে ওনাকে কিছু দিচ্ছে, তাও নিজের টাকায়। তো এটা খুশি অনেক বড় ছিল মার কাছে। অ্যান্ড মার এই হাসিটা দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, সত্যি যে কোনো কিছু। অ্যান্ড মার এই হাসি দেখে আমার মনে আছে না জিন্দগি বানা দিয়া, এরকম মনে হয়েছে। অ্যান্ড পাই এই খুশিটাই আলাদা, বিশ্বাস করো। তোমরাও কমেন্ট করো কে কে কার মাকে গিফট করেছে, অ্যান্ড মার খুশিটা আলাদা হয় না। তো ইয়েস, আমি অনেক খুশি হয়েছি মাকে কিছু দিতে পেরে। অ্যান্ড সেকেন্ড যেটা একটু বড়, এটা নেক্সট পার্টে আসবে। তো চলো আজকের জন্য টাটা।